আজকের এই পারিবারিক মাহফিল, মির্জাপুর মোল্লাবাড়ির মাহফিল, যুবকদের মাহফিল, কবরবাসীদের দোয়ার মাহফিল। অনেকের মা আছে বাবা নেই, অনেকের বাবা আছে মা নেই। আমি গুনাহগার, আমাদের আব্বা আম্মার কবরগুলো জান্নাতের বাগান বানাইও। একটু মায়া করে ডাকবেন না আল্লাহ, একটু ডাকবেন না আল্লাহ। এই জীবনে আর গুনাহ করব আল্লাহ। এই মির্জাপুরের কবরস্থানে কত প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আজকের মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে লাইটিং মাইকিং করো, বিভিন্ন ভাবে আয়োজন করেছে, দেশ বিদেশ থেকে দান করছে, প্রত্যেকের দানগুলো আপনি কবুলের মঞ্জুর করে নাও। আশা কইরা তো তাইলাম নইরাশ কইরো না, নবীজির লাগায়া মনদি। যেদিন মরে যাব মৌত কালে দিনে জবানে জানি করে দিন মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জিজ মোহতারাম, উলামায়ে কেরাম, সিংহারিয়া মির্জাপুর মোল্লাবাড়ি যুবকদের অভিযোগের মাহফিল। আমার বড় সাইফুল ভাই চমৎকার আলোচনা করেছেন। বাসির ভাই এখানে আছেন, মাওলানা গোলামী সিদ্দিকী সাহেব, মাওলানা আরিফুল ইসলাম সাহেব উপস্থিত আছেন। মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দানিশী মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক মোবারক অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে শুকর ও সুযোগ নিয়ে দয়া করে মায়া করে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন করনেওয়ালা বাঁচানেওয়ালা আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে জবান খুলে বলেন আমিন। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ মূল আলোচনা ঢুকলাম। আনন্দ কোরআনুল কারীম সূরাতুল আলাক 16 এবং 17 নম্বর আয়াত শরীফ আমি তেলাওয়াত করেছি। লক্ষ লক্ষ হাদিস শরীফ থেকে একটি হাদিসে পাক তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। আবার আল্লাহ বলেন, বরং তোমরা দুনিয়াকে প্রায়োরিটি দাও, প্রাধান্য দাও। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, যে জীবনের 50, 60, 70, 100 বছরের জিন্দেগি। আমার আল্লাহ বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই বান্দার শোনো, আমার আল্লাহ কয় পরকাল যে জীবনের শুরু আছে শেষ নাই। আমার ভাইয়ারা, যে জীবনে আমরা অনন্ত অধিকার থাকবো, ওই জীবনের নাম হইল পরকাল। ওই জীবনের নাম কি? ঘুমাই গেছেন গা? আওয়াজ দেন, জীবনের নাম কি? পরকাল। একটু খেয়াল করেন, আজকের মাহফিল দোয়ার মাহফিল, কবরবাসীদের মাহফিল, জীবিত নিহতদের মাহফিল। আপনার গুনাহ আছে আব্বা, আমারও গুনাহ আছে। আমার গুনার খবর আপনি জানেন না, আপনার গুনার খবর আমি জানি না। একজন জানেন, একজন দেখেন, একজন শুনেন, তিনি কে? ও বন্ধু, একটু দিলের কান লাগায় শোনেন। বন্ধু রে, আমার ভাইরা, আমাদের ঈমান বড় মজবুত না, আমল তেমন ভালো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ঈমানওয়ালা ছিলেন। আমার নবী আবু বকর, আবু বকর মেয়ে তোর একটা আংটি দিলাম, আংটি পরা সুন্নাত, তবে একটা। কোন কিতাব আছে দুইটা, একটা দুইটাতে দুইটা পরা যাবে, এর অধিক না। অনেকে আছে ফাঁসাঙ্গুলে ভাঁজটা লাগায়, আসেনি? খবরদার, এগুলো মাকরুহ। আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এই আংটিটা নিয়ে যাও। আংটিটার ভিতরে শিল্পীরে দিয়া, আটিশ মিন্ডে দিয়া, এই আংটির উপরে আল্লাহর নাম লিখে নিয়ে আসো।
কার নাম? আরো জোরে কোন কার নাম? আল্লাহর নাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আংটিটা আপনার কাছে দিলাম, এই আংটির মধ্যে আল্লাহর নাম লেখা দেন। দেখেন প্রেম কি জিনিস, ঈমান কারে কয়। এবার শোনো, আমি তোমারে আংটি দিলাম, এই আংটির মধ্যে আল্লাহর নাম লিখে দাও। তবে শোনো, আল্লাহর নামের সাথে আমার নবী রহমাতুল লিল আলামিনের নামটাও লাগাই দিও। গভীর মনোযোগ। হ্যাঁ বন্ধু, এটা কোন আবু বকর? নবীজি হিজরত করেছে 6 মাস আগে। নবী বলছে, আবু বকর আমি মক্কা থেকে মদিনায় যাব। আবু বকর ওই কথা শোনার পরে বড় খুশি। আবু বকর রাতের বেলা একদিন আমার নবী, আবু বকর ঘুমাইছ নাকি? মৃদু কণ্ঠে মায়া করে একটা ডাক দিছে। কয়টা? রাঙ্গু আবু বকরে যে ঘুমান ঘুমায়, তার মাইক দা ডাক পাইল, ফজর নামাজ পড়ান হয় না, ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিয়েছে। আবু বকর ছোট্ট করে একটা ডাক দিলাম। রাত্র গভীর রাত, মানুষের গরিব দরজাগুলো বন্ধ। তাকায় দেখো রে আবু বকর, কত মানুষ। এই আবু বকর ঘুমাই রয়েছে, তুমি কি ঘুমাও না রে আবু বকর? আবু বকর চোখের পানি ছেড়ে আপনি 6 মাস আগে আমারে বলছেন মক্কা থেকে মদিনায় ইয়াসরিব যাবেন। ওই দিন থেকে আমি আবু বকর আমার পিঠটা বিছনায় লাগাই না, দরজার মাঝে বেলাম দিয়া দাঁড়ায় থাকি। আপনি কখন আসবেন? দিনে আসবেন না রাত্রে আসবেন? শীতকালে না গরমকালে? জানুয়ারি না ফেব্রুয়ারি মাস? আমরা দেখি যেটা আমার নবী কন, আমার আবু বকর কয়, নবীকে আপনি মাস কর নাই, দিন তারিখ কর নাই, খালি কইছেন আইবেন, আমারে ডাক দিবেন। কখন দিবেন বলেন নাই, রাত্রে না দিনে, দিনে না রাত্রে, গরমে না ঠান্ডায়। ও নবী গো, যেই দিন থেকে আপনি আমারে বলছেন ওই দিন থেকে আমি আবু বকর আপনার পাগল, আপনার প্রেমিক, আপনার গোলাম। আমি আবু বকর আমার পিঠটা বিছনায় লাগাই না, দরজার মধ্যে দালান দিয়া থাকি, কখন জানি আপনি আমারে ডাক দেন। ওরে আবু বকর প্রেমিক ছিল, সাগরে সাঁতার দিল। ওরে হিজরতের কালে নবী সঙ্গে হইয়া যায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরা, বলেন না, পাইলে নিরা, নবীর নিরালায় পাইলে লাভ নালো। আরে মেহুদা লাভ নামিয়া, এটা এমন নবী, এই নবীর যদি আপনি একবার স্বপ্ন দেখেন আপনার জন্য জান্নাত ওয়াজিব। আপনার দেহটা জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। একটু মহব্বতে কোন, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওরে দুই কদমে চুমা দিব, দুই কদমে চুমা, দুই কদমে চুমা দিব, চরণ দুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। ওরে আবু বকর প্রেমিক ছিল, সাগরে সাঁতার দিল। ওরে হিজরতের কালে নবী সঙ্গী হইয়া যায়, আই ভাই হিজরতের কালে নবী সঙ্গী হইয়া যায়, পাইলে নিরা না। বুঝা গেল অস্কির না, মজা হওয়া যাব। বাবের লোক আছে, ওরে অস্করণী পাগল ছিল,
সকল দন্ত বাইয়া ফেললো নবীদের জুব্বা পাইল দয়াল নবীর জুব্বা পাইল প্রেমের লাইগা পাইলে নিরা বলুন পাইলে নিরা আরে দুই কদমে চুমা দিব দুই কদমে চুমা দিব চরণ তুলি মাখবো গায় পাইলে